ছোটবেলা পার্কে যাওয়া মানে অনেক বড় একটা ব্যাপার ছিল, কিন্তু এখনকার বাচ্চাদের পার্কে নিয়ে গেলে কি আর বিদেশ নিয়ে গেলে কি তাদের কোনো ফিল হয় না, তাদের কাছে তারা এই করে। আচ্ছা যাই হোক, নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে আবার শেয়ার করতে চলে আসলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি সুরমা, এটা আমার নিউ ব্লগ। ইদারিং যাবত খুব বেশি ঘোরাফেরা হচ্ছে আর আমি ইদারিং একদমই অ্যাক্টিভ থাকছি না, এটা সত্যি কথা। আর তোমরা কে কে আমাকে মিস করতেছো তাড়াতাড়ি বলো তো। খুব কমই আমি এখন অ্যাক্টিভ থাকছি, এখন থেকে ট্রাই করবো রেগুলারই সবকিছু দেওয়ার জন্য, মানে অ্যাক্টিভ থাকার জন্য। আচ্ছা যাই হোক, দেশের থেকে আসার পরের দিনে আমার জামাই বলতেছে তুমি তো ঘুরে এসেছো, এখন আমি ঘুরতে যাবো, চলো রেডি হও, আমি এখন বাইরে যাব। কিন্তু সে কোথায় যাবে কি করবে সে কিছুই জানে না, জাস্ট বলছে রেডি হও বাইরে যাব। তারপর বাইরে গিয়ে বলতেছে বলো তো কোথায় যাওয়া যাক। তো আমি ভাবতেছি, অনেক চিন্তা ভাবনা করে ভাবলাম না যে না, কেরানীগঞ্জে এখানে যাওয়া যেতে পারে। আসলে রেস্টুরেন্ট বা কোথাও গেলে এত হিজিবিজি, এত মানুষ, একদমই ভাল লাগে না আমার কোথাও যেতে। কিন্তু কিছু করার নেই, না বের হলেও ঘরে থাকতে থাকতে অনেক বেশি বোরিং লেগে যায়, মেজাজ খিটখিটে হয়ে যায়, ভালো লাগে না। তার জন্য বের হতে, আর বের হয়ে এইসব দেখলেও ভালো লাগে না, মানে সবকিছু মিলে প্যারার মধ্যে এখন থাকি আমি। যাই করি না কেন কোনো কিছুই ভালো লাগে না। সবচেয়ে বড় কথা হলো এটা, এই যে ঘুরতে বের হয়েছি, দেখো আমার ছেলে এনজয় করতেছে, তাকে পাহারা দিচ্ছি আমি। তাহলে আমি যে ঘুরতে বের হয়েছি আমি কিভাবে এখন ঘুরবো? মানে মাদের না আসলে কোনো ঘোরাফেরা জীবনের কোনো শান্তি থাকে না। বাচ্চা হলে শুধু একটাই শান্তি থাকে, বাচ্চার মা আমি, এটা ছাড়া আর মনে হয় না মাদের কোনো শান্তি আছে জীবনে। কিন্তু এটা সত্যি, জীবনের সবচেয়ে বড় শান্তি হওয়ায় মানে পাওয়াটাই হলো মা হওয়া। খুব ভাগ্যবান আলহামদুলিল্লাহ আমি, যেন আমি আমার এই সোনা চাঁদ ছেলেটাকে পেয়েছি, খুব কষ্ট করে পেয়েছি। কারণ আমি সিজারিয়ার মম, সিজারিয়াতে অনেক বেশি পেইনফুল হয়, এটা তো জানা কথাই। আর সে আমার 7 রাজার ধন, তাকে আমি অনেক বেশি ভালোবাসি। আর হ্যাঁ, সেদিন নাকি আমাকে খুব সুন্দর লাগতেছিল, আমার জামাই বারবার আমাকে বলতেছিল আসলে কি আমাকে সুন্দর লাগতেছিল, তোমরাই বলো। একটু মেকআপ করে নিই, কিচ্ছু করেন, জাস্ট একটু লিপস্টিক দিয়ে ড্রেসটা পরে চলে গিয়েছি। চুলটাও ঠিক মতো মানে করে ব্রাশ করে নেই ওর জন্য। ও জাস্ট বলতেছে রেডি হও, রেডি হও, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি, মানে এমন ভাব নিতেছিল সে আমাকে কোথাও যেন ঘুরতে নিয়ে যাবে, কত কিছু যেন প্ল্যান করে রাখছিল। কিন্তু বের হয়ে দেখি সব কিছু আমার প্ল্যান করতে হয়েছে, আমার ঠিক করতে হয়েছে, সবকিছু আমারই প্যারা নিতে হয়েছে। মানে আমার জামাই এমন একটা মানুষ, সে কাজ করার থেকে বেশি মানে প্যারা নেয় বেশি, মানে ও যে বলে না ইজি কামে বিজি, আমার জামাই হলো এমন। সে অল্প কাজ নিয়ে এত ভাব নেবে, এত প্যারা দিবে, মনে হয় কি পাহাড় সমান কাজ হয়ে গিয়েছে, পাহাড় সমান বিপদে সে পড়েছে। মানে ওর হলো এটা একটা হ্যাবিট বলতে পারো। আর এখানে শয়তানটা দেখে আমাকে বলতেছিল এটা নাকি আমি। ভাই, জামাইদের কাছে জীবনও ভালো হইতে পারবো না, যত যাই করো না কেন। 9টা বছর হয়ে গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত জামাইয়ের কাছে আমি ভালো হইতে পারিনি। এটাই মেয়েদের জীবন, এটাই আসলে দুনিয়া। কোনো স্বামী স্ত্রী মনে হয় ভালো হইতে পারে না, এটাই মনে হয় দুনিয়া, তাই না বলো? আচ্ছা যাই হোক, আমি জাস্ট মজা করতেছিলাম। তো এখানে ঘোরাফেরা করে এখন চলে আসলাম টুকটাক খাওয়া দাওয়া করার জন্য। এখানের খাবারগুলো এত ফালতু, মানে আমার কোনো ভাষাই নেই বলার জন্য, আমি যে কিছু বলবো এটা আমার মুখ দিয়ে এখন আসতেছে না। দেখছি একটা দিছে আর একটা, মানে খাবারের টেস্ট এত জঘন্য, এত ফালতু, মানে আমি যত বলবো ততই কম হয়ে যাবে। আর এই যে সুইট কর্ন আমার এত ফেভারিট ছিল, কিন্তু এটা খেয়ে সুইট কর্নের উপরে আমার পুরো রুচি উঠে গেছে। এখন যদি কেউ আমাকে বলে তোকে আমি সুইট কর্ন খাওয়াবো, আমি 10 হাত দূরে থাকবো, একদম খাওয়ার কোনো ইচ্ছা নেই। মানে আমার পুরো মুখটাই নষ্ট করে ফেলছে এই সুইট কর্ন খেয়ে, মানে আমি খেয়ে একদম শেষ করে ফেলছি। তারপরে এখানে বাপ ছেলেদের রং ঢং দেখো, তাদের রং ঢং আসলে শেষ হয় না। তো আসলে আমি আর আমার জামাই যেহেতু গিয়েছি কোনো রাইটে, আমরা একা একা উঠতে পারতেছিলাম না, মানে দুইজন একসাথে। আর এখানে আমার জামাইকে বলতেছি তুমি ওঠো, তোমাকে আমি BMW কিনে দেবো। কে শুনে কার কথা? সে বলে আমাকে 1000 কোটি টাকা দিলেও আমি উঠবো না, কিন্তু আমার কথা তাকে সে 1000 কোটি টাকা দিবে কে একটা রাইটে ওঠার জন্য? আমি বউ, আমি বলেছিলাম একটা BMW দিবে, সে রাজি হয়নি, তার লস সে করেছে, আমার কি। সো যাই হোক, আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।